আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ফোকাস আইটিতে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের রিপ্লেস যে অপশনটি আছে সেটির ব্যবহার শিখব। কিভাবে রিপ্লেস নিয়ে কাজ করতে হয়, আমাদের প্রফেশনাল লাইফে এটা খুব বেশি উপকারে আসবে। আপনারা যারা এই বিষয়টি জানেন অবশ্যই তারা স্কিপ করবেন, আর যারা নতুন অবশ্যই একটু দেখে নেবেন। আশা করি আগামীতে এটা আপনাদের অনেক হেল্পে আসবে, অনেকগুলো উপকারে আসবে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সেই রিপ্লেসটি দেখব। সেটি হচ্ছে আমরা হোম যে মেনু যেটা আছে সেটার একেবারে শেষে হোম মেনুর যে রিবন বারটি আছে সেখানে একবারে লাস্টে এখানে দেখতে পাচ্ছি একটা রিপ্লেস নামক একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছি। এটির ব্যবহার আমরা শিখব। মাইক্রোসফট ওয়ার্ডে আমি একটি ডকুমেন্ট রেডি করছি, সেখানে এই ডকুমেন্টের মধ্যে আমি কিছু লেখাকে বারবার কপি পেস্ট করছি কাজের সুবিধার জন্য এবং বোঝানোর সুবিধার্থে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই লেখা বারবার আছে, যেমন এখানে স্কিলস ধরে নিলাম, এখানে আমরা স্কিলস নিয়ে কাজ করব। এখানে একটি স্কিলস নামক একটা ওয়ার্ড আছে, সেটা এখানেও আছে, এই জায়গাটাতেও আছে। আবার যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি। আবার মাইক্রোসফট ওয়ার্ডের যদি আমি একটু নিচের দিকে আসি, এখানে অসংখ্য স্কিলস আছে, যে যত নিচের দিকে যাচ্ছে স্কিলস। যেহেতু কপি পেস্ট করছি বলেই এখানে একই লেখা বারবার চলে আসছে। আমাদেরও এরকম ডকুমেন্টের মধ্যে একই লেখা বারবার চলে আসতে পারে। তো আমাকে আমার বস বললেন যে আপনি এই ডকুমেন্টটাতে যতটুকু জায়গাটাতে আপনি স্কিলস লিখেছেন সেই স্কিলস ওয়ার্ডটা চেঞ্জ হয়ে এখানে ডিফারেন্ট কোন একটা ওয়ার্ড আসতো, আমি এটা চেঞ্জ করব। আমরা যদি মনে করো ওই স্কিলসটাকে যদি এটাকে সিলেক্ট করে এটাকে যদি চেঞ্জ করি এইভাবে, যে এটাকে স্কিলসটাকে সিলেক্ট করলাম, চেঞ্জ করে দিলাম, পরে আবার এই স্কিলসটাকে সিলেক্ট করলাম, চেঞ্জ করলাম, একইভাবে যদি আমি বারবার এইভাবে সিলেক্ট করে চেঞ্জ করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে এবং অনেকটা বদার মনে হবে আমাদের কাছে। সুতরাং আসলে এটা হয় না। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজে কিভাবে একটি মুহূর্তে সাথে সাথে এখানে লক্ষ্যটাও যদি স্কিলস থাকে তাহলে সেই লক্ষ্যটা স্কিলস অটোমেটিক্যালি 2 সেকেন্ডের মধ্যে বা 1 সেকেন্ডের মধ্যে এটা চেঞ্জ হয়ে যেত। তো চলো আজকে আমরা একটু শিখে নেই। আমরা প্রথমত ডকুমেন্টটাকে এইভাবে রেখে আমরা চলে যাব রিপ্লেস নামক যে অপশনটি আছে, এখানে দেখতে পাচ্ছি রিপ্লেস, এটা হোম মেনুর আন্ডারে আছে। এখানে হোম মেনুতে যে রিবন বারটা আছে এটার একবারে শেষে রিপ্লেস আছে। রিপ্লেসে যাওয়ার পরে আমি যে ওয়ার্ডটাকে চেঞ্জ করতে চাচ্ছি ফাইন্ড ওয়ার্ডে গিয়ে আমি সেই ওয়ার্ডটা লিখে নেব। যেমন আমি চেঞ্জ করতে চাচ্ছি স্কিল, SKILLS স্কিলস। ওকে, আবার সেই স্কিলসটা এখানে যেরকম আছে সেরকমই দিতে হবে। এখানে রিপ্লেস উইথে গিয়ে আমি কি চাচ্ছি, মানে আমি এই স্কিলস এর জায়গাটাতে আমি কি অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা আমরা একটু দেখি। যে আমি এখানে লিখতে চাচ্ছি যে এক্সপার্টাইজ, এটা আমি লিখতে চাচ্ছি। ধরে নাও এখানে যে এক্সপার্টাইজ আমি এইটাই লিখব। তো এই এক্সপার্টাইজটা এখানে আমি দিয়ে দিলাম। এক্সপার্টাইজ দেওয়ার পরে আমরা এখান থেকে রিপ্লেস অল বাটনে একটা প্রেস করব। এখানে বলতেছে যে অল ডান, উই মেড 920 রিপ্লেসমেন্ট। 928টা স্কিলস ছিল, এখন সবগুলো স্কিলস এর জায়গায় কি হয়ে গেছে, এক্সপার্টাইজ হয়ে গেছে। অবশ্যই এটা স্কিলস এর একটা সিনোনিম। আমি ওকে তে ক্লিক করলাম, দেন ক্লোজ এ ক্লিক করলাম। আমরা যদি একটু দেখি তাইলে এখানে দেখতে পাচ্ছি যে এখানেও এক্সপার্টাইজ আছে, এখানেও এক্সপার্টাইজ আছে। আবার আমি যদি এই জায়গাটাতে আসি এখানে এক্সপার্টাইজ, এখানেও এক্সপার্টাইজ। এখন আর কোথাও কি নাই, স্কিলস নাই, সব জায়গাটাতে অটোমেটিক্যালি এক্সপার্টাইজ হয়ে গেছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এটা অবশ্যই অনেক উপকারে আসবে, আপনারা এটা একটু ভালো করে প্র্যাকটিস করতে পারেন। ধন্যবাদ।